ওই দে দাঁত খুলেছে। সেটাই তো, এই যে এত তেল বেরিয়েছে, খালি তেল আছে কাঁচাতেই হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু অতটাও সকাল না। অ্যালার্ম দিয়েছি যতটা সকালে, ভাবি উঠবো কিন্তু উঠতে পারি না, অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ি। বারবার আমার সাথে এই একই জিনিস হচ্ছে। তো যাই হোক, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর দেবো বলে। আর গাছে ওর জন্যই ফুল তুলছি ঠাকুরকে দেবো বলে। আর আস্তে আস্তে ফুল যেন হওয়া কমে যাচ্ছে আগের তুলনায়। টগর ফুলটা মোটামুটি ফোটে, আর জবা ফুলটা জানি না এর কী হয়, একের সময় ভালো ফুল আসে, একের সময় ভালো ফুল হয় না, কম হচ্ছে। আর এই কাঠচাপাটাও আস্তে আস্তে ফুল কমে যাচ্ছে, এটা এরকমই হয়, লক্ষ্য করছি। তো যাই হোক, এখন আমি তো ঠাকুর দিই স্নান করে, বাবা দেয় না, কারণ বাবাকে আমিই বলেছি যে আমি এখন থেকে ঠাকুর দেবো, মানে দিই আমি। বাইরে প্রচুর হচ্ছে বৃষ্টি, আর হচ্ছে মানে পুরো ঝেপে বৃষ্টি এসেছে। জামা কাপড় তুলতে গেছে, ওই মুহূর্তে তাও দোনো মনো করছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু এখন ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালোই লাগে। এক্ষুনি ও হচ্ছে ফ্রেশ হতে গেছে, এসেই বলবে এবার দোকান খুলতে হবে কি। আর এখানে হচ্ছে সবজি কাটাকুটি হচ্ছে, এটা বাবার জন্য হবে। কুমড়ো, ওটা কি কুমড়ো আর উচ্ছে, কুমড়ো উচ্ছে ভাজা হবে, এটা বাবার জন্যই হবে। আর এখানে হচ্ছে ইলিশ আছে, ছোট ইলিশ, বড় ইলিশ না। এটা হচ্ছে আজ কলা পাতায় ফার্স্ট হবে। তোমরা এর আগে কোনো দিন খেয়েছো ইলিশ কলা পাতায়? আমি খাই। ইলিশ কলা পাতা খাওয়ার জন্য তো ব্যস্ত। ও না, আমি কোনো দিন খাইনি ইলিশটা, অন্তত কলা পাতায় খাইনি কোনো দিন, আজ প্রথম খাবো। এর আগে করেছিল, সেই রুই টুই হয়েছিল, ওইগুলো খেয়েছি, ভোলা খেয়েছি, কিন্তু ইলিশটা যে প্রথম খাবো কলা পাতায়। তো যাই হোক, বাবা কাল থেকেই এসে খালি বলছে ইলিশটা না কলা পাতায় করবি। হ্যাঁ, আমি কলা পাতা নিয়ে আসবো, এটাই। আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি কলা পাতা, না ঘুম থেকে না, ঠাকুর দিয়ে এসে দেখছি কলা পাতা চলে এসছে। অনেক দিন ধরে ভাবছি যে একদিন ডায়মন্ডে যাব। সে একবার সেই কোটা রায়চক তো, তাই তো ইলিশ এনেছিলাম যেখান থেকে, ওখান থেকে ইলিশ, হ্যাঁ ইলিশ আনার পর থেকে তারপর হচ্ছে ওখানে ইলিশটা বেশ ভালো ছিল, মানে ফ্রেশ ছিল, কম দামও ছিল। আর হচ্ছে ইচ্ছে হচ্ছে যে এই বর্ষাকাল ডায়মন্ডে যাবো, এখন ইলিশের দাম কম হয়, যাবো করছি, কবে যাবো জানি না। এমনকি কালকেও কথা হয়েছে যে কবে যাবো, মেন হচ্ছে ওর গাড়িটা নিয়ে সমস্যা, অত দূরে ওই গাড়িটা নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে। ও কালকেই বলছিল আবার যে আগের রবিবার যাবো, ভোরবেলা বেরিয়ে যাবো, বাবা আমি তিনজন মিলে যাবো ট্রেনে করে। হ্যাঁ, এখানে হচ্ছে মশলা বাড়ছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। পোস্ত দেবে না আজকে? কেন না, চা হচ্ছে। হচ্ছে বৃষ্টিটা অনেকটাই কমেছে, মানে পড়ছে মোটামুটি, কিন্তু অনেকটা কমেছে, আগের মতন অতটা পড়ছে না। আর এখানে হচ্ছে চা বসিয়েছি, চা না সবে দুধ দিয়েছি, চা পাতা অল্প পড়েছে, আর একটু দেবো, ভুল করে দিয়ে ফেলেছিলাম আগে। ভেবেছিলাম যাবে না দোকান খুলতে, দেখি আজকে একবার নিজেও বললো না যাই, এখানে বসে থেকে কী করবো, দোকান খুলতে যাচ্ছে আজকে। উল্টো হয়ে গেছে জিনিসটা। বাবা অন্য সময় বলে আমি শুয়ে আছি, আমি আছি, মানে শুয়ে থাকে, শুয়ে ফোন ঘাটে, কিন্তু দোকান খোলা আছে, ঠিক জিনিসটা উল্টো হয়ে। একটা কাপেই চা নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, তাও কত এতটা খাবো কি না দুজনে তাই সন্দেহ। অনেকটাই বেশি না? একসাথে এতগুলো বিস্কুট দিয়ে দিলাম আমাকে। ও তেল, অনেকে দেখেছি আগুনে সেকে নেয়, অনেকটা আগুনে সেকে নেয়, তার পাতাটা বুড়ো পাতা হলে ও ফেটে যাওয়ার চান্সটা থাকে। ও তাই ফেটে যাওয়ার। কলা পাতা করি না তো, না অভিজ্ঞতা নেই। আর একটু দে। তো এখানে মোটামুটি রান্না প্রায়, এটা ভাজা হয়ে এসছে, এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, এদিকে ঢেঁড়স আলু ভাজা, আর এই যে মাছের তরকারি তো বসিয়ে দিয়েছে, দেখতে হেভি লাগছে। তো যাই হোক, এটা হোক, এটা হতে অনেকটাই সময় লাগবে, তাই তো 1 ঘন্টা লাগবে। ঢাকা দেবে না, গরম দেখে। আর হবে মাছের দিকে এই বাইরে, আমি কোথায় গ্যাসে বসি, আমি তো বসে গ্যাসে বসাই না।
আর হবে হচ্ছে মাছের তেল। মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এই সবও লাগে না। তাহলে কি গরম? আস্তে আস্তে দেখো। হ্যাঁ, এখন বাবা এসছে উল্টাতে মাছটা। আচ্ছা তেলটা পড়ুক, কতটা পড়বে পড়ুক। মাছে প্রচুর তেল বেরিয়েছে। ই পড়লো। ওই একটু পড়বে, কিছু করার নেই, সব ওদিকে কাজ হচ্ছে হোক। এই ঘরের কাজ তো তেমন নেই, অনেক দিন হয়ে গেছে সে বিয়ের পর পর প্রথম বোধহয় 2বার করেছিলাম, তার মধ্যেখানে অনেকটা লং টাইম গ্যাপ গেছে, মানে 2 বছর তো হয়ে গেছে শোকেসটা পরিষ্কার করা হয় না। তো ভাবছি এখন এই মুহূর্তে আমার হাতে কাজ নিতে গেলে তাহলে শোকেসটা পরিষ্কার করে আনি, তাহলে আরও একটা কাজ হয়ে যাবে। আমাদের বিএসসি হচ্ছে ভিডিও রেকর্ডিংটা, যেটা মানে রেকর্ড যেটা ওই একটা চিপে দিয়েছিল, সেটা পাচ্ছি না কোনো মতে। অনেক খোঁজা হয়েছে, তবে এগুলো সরিয়ে খোঁজা হয়নি, এটা পরিষ্কার, তাহলে এটা খোঁজাও হয়ে যাবে। তো আমার এদিকে কাজ শেষ, মায়েরও কাজ শেষ হয় সেটাই তো। এই যে এত তেল বেরিয়েছে, খালি তেল আছে কাঁচাতেই হচ্ছে, চারধারে দেখছি পড়ছে, খালি পড়ছে। হ্যাঁ, একবার পাতা চেঞ্জ করলো তখন অনেকটাই তেল পড়েছে। খানিকটা তুলে তুলে এর গায়ে দিয়েছি, ও মা সেগুলো গড়িয়ে আসছে। আমি বলছি না, করা যাবে না। ছোট বাটি খুঁজলাম, ছোট বাটিগুলো কি করেছিস? ছোট বাটি ওখানেই তো আছে, একটা বাটিতে আমি সে মাথা তেল রেখেছি বলে দাঁত পড়ে এসছে। সিল করা এটা না না না, খোলা না না, এই লেগে যে ওই এই ধারেরটা, এই ধার এইদিকে দেখবে আছে কি দেখবো? আরে এটা সিল করা না, এখানে যেন চুন দেওয়া আছে। ওই দে দাঁত খুলেছে। অসুবিধা হয় না? আরে ইলিশ মাছ খাবে বলে দাঁত পড়েছে, ভাবতে পারছো? টাটকা লাগে না? আজকে ও ভাত বাড়ছে। বিলটা না হ্যাঁ বাবা, বেল দাও, কি হ্যাঁ। আছে, বেল দাও। আগে এই ঝালটা খাও, ঝালকে সহ্য করতে পারলে হলো। বেল দাও। তোমার ছেলের আগে তোমার ভাত বেড়ে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছে? কেমন হয়েছে বাবা? তোমার আশা মিটলো? পাতুরি পাতুরি করে মাথা খাচ্ছিল। কালকে আনার থেকে হ্যাঁ, একটা মাছ খেয়ে উদ্ধার করতে পারি না, দুটো মাছ দিলাম, আমার তো রাত হয়ে যাবে মাছ খেতে খেতে। বাবা কি লঙ্কা নিয়ে এসছে, ভালো যাবে। খাচ্ছি। খেয়ে দিয়ে উঠলাম, ভালোই খেয়েছি, প্রথম খেলাম ইলিশ মাছের পাতুরি। তো যাই হোক, তুমি কবে খেলে? এই আজকেই খেয়েছো, মানে কতদিন পর তুমি খেয়েছো? আমি আসার পর থেকে তো কোনোদিন দেখিনি হতে, মানে আমি আসার পর বোধহয় প্রথম দেখলাম। খালি ভাপা খেয়েছি, আর ওই ভাপা ওই হয়েছে, আর আমি যেরকম করি রান্না সেরকমই। তো যাই হোক, এই প্রথম হয়নি, এই প্রথম হলো আমি আসার পর। তো যাই হোক, আমি প্রথম খেলাম, প্রথম জানলাম। তো যাই হোক, এরপরে বা নেক্সট টাইম আমি করার চেষ্টা করবো মায়ের দেখে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। না, বাবা এসছে, শুধু উল্টে দিয়েছে, কারণ মাছের তেল এতটাই বেরাচ্ছিল, দেখুন না থালায় করে তুলে রেখেছে, প্রচুর তেল হয়েছে এই মাছটাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।